সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে কত রকম প্রহসন, কত রকম নাটক চলছে আমাদের দেশের। প্রত্যেকটা মানুষ, জাতির যদি, বাঙালি জাতির প্রত্যেকটা মানুষ যদি সচেতন হতে পারে এবং এই যে প্রতিবাদগুলো হচ্ছে সবাই যদি সেটা আমলে নেয় এবং সেই অনুযায়ী কাজ করে, তাহলে আমার মনে হয় পরিবর্তন সম্ভব। আমরা দেখেছিলাম যে 1.5 বছর আগে আজ থেকে একটা বিরাট একটা আন্দোলন বিপ্লবের মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং আমরা যে জেনজি জেনারেশন আছি, এই জেনারেশনটা আসলে চায় পরিবর্তন। আমরা চাই যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ঘরে ঘরে প্রতিটা শিক্ষিত জাতি এবং সচেতন জাতি গড়ে উঠুক, যে যেই পেশাতেই থাকুক না কেন। আমি চাই এবং আমাদের জেনারেশনের প্রত্যেকে চায় যেন পরিবর্তনটা আসলে আসুক। এই পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের এতটা পথ পাড়ি দেওয়া, এই যে আন্দোলন বিপ্লব হয়েছে, সব কিছু কিন্তু একটা মাত্র লক্ষ্য, যেন দেশে আমরা সঠিক এবং সুন্দর একটা পরিবর্তন চাই এবং দেশটা যেন সংস্কার হয়। আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে কত রকম প্রহসন, কত রকম নাটক চলছে আমাদের উচ্চ যারা ইয়েতে আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাই। এরকম প্রহসন আসলে আমরা চাই না। আমরা জাতি হিসেবে চাই যেন দেশটার সুন্দর একটা সংস্কার হোক, প্রতিটা নিয়ম কানুন আইন, প্রতিটা বিধান যেন ঠিকমতো থাকে, আমরা যেন পরিবর্তনটা লক্ষণীয়ভাবে দেখতে পাই। এবং আরেকটা যেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে আমাদের দেশের প্রতিটা কোণা থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা অপরাধ ঘটতে দেখি। বিশেষ করে নারী এবং শিশুরা এর সবচেয়ে বেশি শিকার হচ্ছে। আমরা চাই যেন এই প্রত্যেকটা অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কেননা শাস্তি ছাড়া আসলে কোনো জাতি থেকে কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি না। যখন কারো দেখব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, তখনই আমরা দেখতে পাবো যে আসলে জাতিরা একজন একজন করে ঠিক হয়ে যাচ্ছে।